আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সুইট ট্র্যাপ সিরিজের পার্ট 2। গত পর্বে আমরা দেখেছিলাম জিয়াং কংয়ের সাথে কম্পিটিশন করে তার নাইফটি জিতে নেয়, যার কারণে কংয়ের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। আর অন্যদিকে জিয়াং জানতে পারে তার ছোটবেলার বন্ধু আর কেউ নয় বরং কংয়ের স্টুডেন্ট লিনোই। এবার এই পর্বে দেখা যায় জিয়াং পুরো অ্যাটিটিউডের সাথে নিজের রেস্টুরেন্টে আসে। জিয়াং রেস্টুরেন্টে আসতেই সুহাও তাকে বলতে শুরু করে যে আজকে কোন কোন ভিআইপি গেস্ট আসবে, কে কোথায় বসবে আর কি কি খাওয়ার অর্ডার করা হয়েছে। সুহা বলার সময় একটু মিস্টেক করে ফেলে, যার কারণে জিয়াং তার উপর অনেক রেগে যায়। জিয়াং বলে, তুমি কি চাকরি ছাড়তে চাও? যদি না চাও তাহলে কাজ ঠিকঠাক ভাবে করো। এরপর বলে, আমার নতুন এমপ্লয়ি দরকার, যে অনেক দক্ষ হবে, তাই সব জায়গায় এই পোস্টার লাগিয়ে দাও। এরপর জিয়াং কিচেনে এসে মনোযোগ দিয়ে কুকিং করতে শুরু করে। জিয়াং যে কোনো জিনিস পুরো ফোকাস দিয়ে মন থেকে তৈরি করে, যাতে খাবারের টেস্ট 1%ও এদিক ওদিক না হয়। যেমন প্রথমেই সে অনেক সুন্দর ফ্লাওয়ার তৈরি করে, এরপর একটা ডেজার্ট তৈরি করে, আর লাস্টে চেরির মতো দেখতে একটা ডিশ তৈরি করে পুরো ক্লিনের সাথে পারফেক্টলি টেবিলে সাজায়। অন্যদিকে লিনোই আর ক্যান ওই জায়গায় নিজেদের নতুন রেস্টুরেন্ট ওপেন করে, যেখানে মিস্টার কং এর রেস্টুরেন্ট ছিল। আসলে এই পুরোটাই ওই রেস্টুরেন্ট, শুধু নামটা একটু চেঞ্জ করে আবার ওপেন করা হয়েছে। লিনোই সবাইকে বলে যে আমাদের রেস্টুরেন্টে প্রথমবার ফ্রি খাবার দেওয়া হবে, কিন্তু তাও কোনো লোকই তাদের রেস্টুরেন্টে আসতে চায় না। সবাই বলে শুধু নামই চেঞ্জ হয়েছে, যার থেকে নাইফ কেড়ে নেওয়া হয়েছে। সবাই সেখান থেকে চলে গেলে ক্যান আর লিনোই অনেক আপসেট হয়ে যায়। তখনই সেখানে জিয়াং এসে প্রথমে লিনোয়ের মাথায় পড়ে থাকা কাগজটি ফেলে দেয়। এরপর বলে, সত্যি কি এখানে প্রথম খাবার ফ্রিতে পাওয়া যাচ্ছে? তাহলে আমি ট্রাই করতে চাই। জিয়াংকে দেখেই লিনোই রেগে যায়, কিন্তু আর কোনো অপশন ছিল না, তাই জিয়াংকে সে ভিতরে নিয়ে যায়। কিন্তু যখনই লিনোই রান্না করতে শুরু করে তখনই জিয়াং সেখানে চলে আসে। জিয়াং বলে, বাইরে লেখা ছিল কিচেনে আপনাকে স্বাগতম, তাই আমিও চলে এসেছি। এটা শুনে লিনোই ক্যানের দিকে তাকায়, কারণ এই বুদ্ধিটা ক্যানের। তবে এতে জিয়াং এর কিছুই যায় আসে না, সে একদম আরাম করে টাইম পাস করছিল। এরপর লিনোই যখন জিয়াংকে খাবার সার্ভ করে চলে যাচ্ছিল, তখন জিয়াং বলে, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও, তোমার প্রথম কাস্টমারের কমপ্লিমেন্ট শুনবে না? এটা শুনে লিনোই জিয়াং এর পাশে দাঁড়ায়। এরপর জিয়াং খাবার খেতে শুরু করে। জিয়াং শুধু একটু একটু করে খাচ্ছিল, কারণ লিনোয়ের রান্না তেমন ভালো হয়নি, যেমন একটা ভালো রান্না হওয়ার দরকার ছিল। জিয়াং একটু খেয়ে বলে, তোমার যে স্বপ্ন রয়েছে এই রেস্টুরেন্টটা চালানোর, সেটা ভুলে যাও, এখনো তুমি তৈরি নও। তার উপর আবার আমার 5 স্টার রেস্টুরেন্ট রেখে কেউ তোমার এখানে খাবার খেতে আসবে না। এটা শুনে লিনো অনেক রেগে যায়। তখন ক্যান সেখানে এসে বলে, মিস্টার জিয়াং, আমাদের চিন্তা আপনাকে করতে হবে না, আমরা দুজন সামলে নেব। এটা শুনে জিয়াং চুপ হয়ে যায়। জিয়াং খেয়াল করে ক্যান লিনোয়ের কাঁধে হাত রেখেছে, এই জন্য জিয়াং এর জেলাস ফিল হতে লাগে। জিয়াং রেগে বলে, তোমাদের রেস্টুরেন্ট খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে। এরপর সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখা যায় লিনো অনেক আপসেট ছিল, কারণ সে একদমই ভাবেনি যে যারা আগে এই রেস্টুরেন্টে আসতো তারা মাস্টার কম্পিটিশন হেরে যাওয়ার কারণে আর আসছে না। তখন ক্যান লিনোকে ভরসা দিয়ে বলে, আমরা কোনো না কোনো রাস্তা ঠিকই বের করে ফেলবো, যার কারণে লিনো একটু স্বস্তি পায়। তখন দেখা যায় ধীরে ধীরে কিছু গেস্ট রেস্টুরেন্ট আসতে শুরু করেছে, যেটা দেখে দুজনে অনেক অবাক হয়ে যায়। এরপর দুজন মিলে সব কাস্টমারদের খাবার দেয়। সারাদিন এভাবেই কেটে যায়। এরপর লিনোই যখন এটো প্লেট পরিষ্কার করতে যায়, সে দেখে যে সবাই খাবার নষ্ট করেছে। তখনই কেন দৌড়ে এসে বলে, বাহিরে ইন্সপেকশন করতে লোক এসেছে। আসলে লোকগুলো এখানে রেস্টুরেন্ট ক্লোজ করতে এসেছে। লোকগুলো বলে এই রেস্টুরেন্টের লাইসেন্স ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ এই রেস্টুরেন্টের রেটিং অনেক খারাপ, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা ক্লোজ করে দিন। লিনোই অবাক হয়ে বলে, এটা কিভাবে হতে পারে? আমরা তো আজকেই ওপেন করেছি, আর সবাই তো অনেক মজা করে আমাদের খাবার খেয়েছে। তখনই লোকটা লিনোকে পাবলিক কমেন্টগুলো দেখায়। যারা যারা এই রেস্টুরেন্টে এসেছে সবাই লিখেছে এই রেস্টুরেন্টের খাবার একদম বাজে, খেতে একদমই টেস্টলেস, শুধু শুধু টাকা নষ্ট হয়েছে। এসব পরে লিনোই অবাক হয়ে যায়। তারা লিনোকে রেস্টুরেন্ট বন্ধ করার নোটিশ দিয়ে চলে যায়। লিনোই তখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট দিনে দেখা যায় সন্ধ্যায় যখনই লিনোই নিজের অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, তখন অন্যমনস্ক থাকার কারণে সে পড়ে যায়, আর এটার দোষ সে জিয়াংকে দিতে থাকে। লিনোই নিজে নিজে বলে, জিয়াং যখন থেকে আমার লাইফে এসেছে তখন থেকে কিছুই ভালো হচ্ছে না। দেখা যায় পিছনে জিয়াং দাঁড়িয়েছিল, আর জিয়াং এটা শুনে বলে, তুমি নিজে থেকেই পড়ে গেছো, তো আমার উপর দোষ দিচ্ছ কেন? তখন লিনোই ঘুরে অবাক হয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি আবারও কারো নাইফ কেড়ে নিতে চাও? জিয়াং বলে, তোমার কি এই জায়গাটা দেখে মনে হয় যে এখানে দাঁড়িয়ে কাউকে চ্যালেঞ্জ করতে পারবো? রিসেন্টলি আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছি, এজন্য এখানে এসেছি। যেটা শুনে লিনোই বিল্ডিং এর নাম্বার জিজ্ঞেস করে। জিয়াং যখনই 13 বলে তখনই লিনোই অবাক হয়ে যায়। লিনোই মনে মনে ভাবে, এটা তো আমারও বিল্ডিং, তাহলে আমরা দুজন প্রতিবেশী হয়েছি। সত্যিই জিয়াং আমার জীবনের ব্যাডলাক হয়ে এসেছে। লিনোই যখন উদাস হয়ে যাচ্ছিল তখন সে আবারও পড়ে যেতে লাগে, কিন্তু এবার জিয়াং তাকে বাঁচিয়ে নেয়। লিনোই অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে জিয়াং লিনোইকে স্টুপিড বলে সেখান থেকে চলে যায়। তখনই লিনোই নোটিস করে জিয়াং এর কাছে ফিশ রয়েছে,
তার মানে নিশ্চয়ই সে ফিশ নুডলস বানাবে। তখন লিনয় চালাকি করে বলে, আমি কি তোমার সাথে তোমার অ্যাপার্টমেন্টে যেতে পারি? তুমি কি কিছু বানিয়ে দেবে? জিয়াং বলে, আমি তো তোমার জন্য ব্যাড লাক। তাহলে? লিনয় বলে, না না, এমনটা না, এখন সব ব্যাড লাক শেষ হয়ে গেছে। এরপর জিয়াং লিনয়কে নিয়ে নিজের অ্যাপার্টমেন্টে চলে যায়। পরের সিনে দেখা যায় জিয়াং কুকিং করছিল আর লিনয় পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ জিয়াং এর ফোন বেজে ওঠে। লিনয় তাকে বলে, জিয়াং তোমার ফোন বাজছে। কিন্তু জিয়াং মনোযোগ দিয়ে রান্না করার কারণে কিছুই শুনছে না। এরপর লিনয় নিজেই সেই রুমে যায় যে রুম থেকে আওয়াজ আসছিল। সেখানে লিনয় মোবাইল পায় না, কিন্তু তার নজর কাবার্ডের উপর পড়ে যেখানে লিনয়ের ফটো রয়েছে। লিনয় সেটা ওপেন করতেই যাবে, তখনই সেখানে জিয়াং চলে আসে। এরপর জিয়াং লিনয়কে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর জিয়াং দুজনের জন্য নুডলস সার্ভ করে। আর যখনই লিনয় সেই নুডলস টেস্ট করে, তার এতটা ভালো লেগেছে যে সে শুধু নুডলসই খেয়ে যাচ্ছিল। এদিকে জিয়াং লিনয়ের খাওয়া দেখছিল। তার নজর তো লিনয়ের উপর থেকে সরছিলই না। যখন লিনয় খাওয়া শেষ করে ফেলে, তখন জিয়াং টিস্যুর বক্স দিয়ে মনে মনে ভাবে এবার লিনয় তার রান্নার প্রশংসা করবে। কিন্তু লিনয় কান্না করতে শুরু করে আর বলে, আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, পাবলিক ব্যাড কমেন্ট দিচ্ছে। প্রথমে আমি ভাবতাম আমি একজন পারফেক্ট শেফ, কিন্তু আজ তোমাদের নুডলস খেয়ে আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। তোমার নিজেকে আমার সাথে কম্পেয়ার করার দরকার নেই। তখন লিনয় বলে, আমার মাস্টারের নাইফ যেটা তোমার কাছে আছে সেটা আমি তোমার থেকে নিয়ে ছাড়বো। এটা শুনে জিয়াং কিছুটা আপসেট হয়ে বলে, ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। এরপর লিনয় জিয়াংকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায় আর বাহিরে এসে কান্না শুরু করে। এরপর জিয়াং তার মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করে জিয়াং এত ভালো কুকিং কিভাবে করতে পারে। এদিকে নেক্সট দিনে দেখা যায় জিয়াং এর বড় ভাই তার সাথে দেখা করতে আসে। সে তখন ওই গ্লাসটা দিয়ে পানি খেতে যাচ্ছিল, যে গ্লাসটা দিয়ে লিনয় পানি খেয়েছে। তখন জিয়াং তাকে থামিয়ে দিয়ে বলে, এটা থেকে পানি খেও না। এটা শুনে তার ভাই অবাক হয়ে যায় আর তখনই তার চোখ পড়ে গ্লাসের লিপস্টিকের দাগের উপর। সে বুঝে যায় সে আসার আগে এখানে কোনো মেয়ে এসেছে। সে গ্লাসটা রেখে দেয়। তখন জিয়াং খুব মনোযোগ দিয়ে গ্লাসটা দেখছিল আর সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। এর সাথে সাথে আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। এপিসোডটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।